আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো ব্যবসার শুরুর দিকে ভালো হলেও গ্রহদশার কি সমস্যার কারণে ব্যবসায় লস বা ক্ষতির সম্মুখীন হতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যবসার শুরুতে খুব ভালো হয়েও শেষে খারাপ হওয়ার পিছনে নির্দিষ্ট কিছু গ্রহের অশুভ প্রভাব বা দশা দায়ী থাকে। তার মধ্যে প্রথমত হলো শনির নেতিবাচক প্রভাব। শনির গ্রহ হলো কর্ম ও ফলের কারক। যদি জন্ম কুণ্ডলিতে শনি অশুভ অবস্থানে থাকে বা শনির সারস্বতী চলে, তবে ব্যবসার শুরুতে গতি পেলেও মাঝপথে বা শেষের দিকে বড় ধরনের বাধা সৃষ্টি হয়। এটি সাধারণত ধৈর্য পরীক্ষা করে এবং কাজের শেষ পর্যায়ে এসে ফল আটকে দেয়। এরপর হলো বুধ গ্রহের দুর্বলতা। জ্যোতিষ শাস্ত্রে বুধ হলো ব্যবসায় প্রধান কারক গ্রহ। বুধ যদি নিচস্থ থাকে বা রাহুকেতুর সাথে যুক্ত থাকে, তবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এর ফলে শুরুতে লাভের মুখ দেখলেও ভুল বিনিয়োগ বা ভুল হিসাবের কারণে শেষটা খুবই খারাপ যায়। এরপর হলো রাহুর ভরুম বা মায়া। রাহু হঠাৎ করে বড় ধরনের সাফল্য দেয়। অনেক সময় ব্যবসার শুরুতে রাহু অত্যন্ত রমরমা ব্যবস্থা তৈরি করে, যা মূলত একটি ব্রহ্ম হতে পারে। যখন রাহুর দশা বা অন্তর্দশা শেষ পর্যায়ে আসে, তখন হঠাৎ করে সবকিছু তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে। এরপর হলো দ্বাদশ ভাব ও ব্যয়ের আধিক্য। আপনার কুণ্ডলী দ্বাদশ ভাব যদি প্রবল হয়, তবে আয় ভালো হলো অপব্যয় বা লোকসানের কারণে ব্যবসার মূলধন শেষ হয়ে যায়। এছাড়া অষ্টম ভাব সচল থাকলে ব্যবসায় হঠাৎ করে বাধা বা লোকসান আসে। এই সকল সমস্যার থেকে মুক্তি পেতে অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে জ্যোতিষে সাজেস্ট করা রত্নপাথর সঠিক নিয়মে ধারণ করলে ধীরে ধীরে এই সকল সমস্যার থেকে সমাধান পাওয়া সম্ভব। এমনকি ব্যবসায় আয়োন্নতি সাফল্য আনা সম্ভব। দর্শকবন্ধু, ব্যবসার শুরুতে ভালো হলেও গ্রহদশার কি সমস্যার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।